তো আমাদের দেখতে দেখতে হসপিটালে 2 দিন হয়ে গেল। তো গতকাল তোমাদের দাদাভাই বাইক নিয়ে পড়ে যায়, বাইক নয় স্কুটি। তো সন্ধ্যের সময় বাড়ি আসছিল, বেশ ভালোই স্পিড ছিল। তো বুঝতে পারেনি বাম্পার থাকে, তো বাম্পারে স্লিপ করে পড়ে যায়। আর এমনিতে স্কুটি একটু যদি স্পিড ভালোই থাকে যেন উড়ে চলে যায়। আমিও তো অনেকবার চালিয়েছি, তো এরকমটা আমার মনে হয়। আর স্কুটি হালকা, তো ডবল থাকলে এটা হতো না, যেহেতু সিঙ্গেল ছিল এই জন্য কালকে না গতকাল তো পড়ে যায়, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলো। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তোমার পুলিশ নিয়ে এসে, কোথায় পড়েছিল একদম হুঁশদিশা ছিল না, অজ্ঞান হয়ে গেছিলো। তো পুলিশ নিয়ে এসে ভাইকে ফোন করে, যেহেতু ভাই সেভিক কাজ করে, তো ফোন করে বলছে তুমি কি সুশান্ত ভক্তার ভাই? বলছে হ্যাঁ। বলছে অমুক জায়গায় মানে লোধাশুলিতে আছে, আর নিয়ে যাবো, অবস্থা খুবই খারাপ, না হলে আমরা হসপিটালে ভর্তি করে দেবো। তো ভাই বললো না, বাড়ি নিয়ে চলে যাবো সন্ধ্যের দিকটা। আমরা ভাবলাম যে একটু ছোড়াছুড়ি করেছে, ভালো হয়ে যাবে। তারপর রাত্রেবেলা এত চিৎকার করছে, যন্ত্রণা করছে, তারপরে এখানে একটু ফ্র্যাকচার হয়ে গেছে, এখানটাতে লেগেছে, এখানটা পুরো ভেঙে গেছে। আর এই পাঁজরের এই সাইডটা ফ্র্যাকচার হয়েছে বলছে। তো এই জন্য আজকে আমরা এখন যাচ্ছি এক্সরে করতে, বলছে এক্সরে করব। কালকে একটা এক্সরে হয়েছে যদিও, তো আজকে আবার একটা এক্সরে হবে ছাতির, বুকের। তো চলো যাই, আর তোমরা আমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভয় লাগছে না আমাকে, ভয়ে ভয়ে ভিডিওটা করছি। তো এক্সরে করা হয়ে গেছিলো, তো এক্সরের ফটোটা দিয়ে পাঠিয়েছে। তো এখনও ডক্টর আসেনি, সে সন্ধ্যের দিক করে আসবে। তো এই যে একটা স্লাইন চলছে এখন আপাতত, একটা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা শুয়ে আছে, খাওয়া দাওয়া বন্ধ, শুধু স্লাইন চলছে বলে এই জন্য খাওয়া দাওয়া বন্ধ। একটা হয়েছে আমার এক্সরে এই যে এইখানটা, আর একটা বাকি ছিল এখানে। পরে দেখছি কি আরো পেন হচ্ছে, তারপরেও বললো যে ওই কানটা পুরো ভেঙে আছে। এই কারণে এখন মানে আর 3 দিন হয়ে গেল, নাহলে আজকে হয়ে যেত চিকিৎসা, মানে আমার শুরু হয়ে যেত। শুধু ইঞ্জেকশন সেলাইনই চলছে, যা কিছু হলো কিছু খেতে দিচ্ছে না, শুধু স্লাইন চলছে। আর বলছে লিকুইড জাতীয় খাবার খাওয়াতে পারো, মুড়ি, বিস্কুট, ডাবের জল, এইসব জুস খাওয়াতে পারো। তো কালকে ডাবের জল খেয়েছিল, স্লাইন চলছিল যেহেতু, এই জন্য বেশি করে জল খাওয়ায়নি। কারণ কি থেকে কি হবে ভয় লাগছে, মানে একটু করে জল দিচ্ছে, ওইটাই গলাটা যখন শুকিয়ে যাচ্ছে ওইটাই গলা ভিজানোর মতো। তো এখন যাবো, এই যে এখনো ব্রাশ কিছু করেনি, ব্রাশ করা। তো যাই হোক, এই যে এখানে শুয়ে আছে, ওই দেখো স্লাইন চলছে। ভয়ে ভয়ে ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে সবাই দেখে নিও, ঠিক আছে? আমি খুব ভয়ে ভয়ে ভিডিও করছি, কিছু মনে করো না। এই সিচুয়েশনে যে ভিডিওটা করেছি। তো যাই হোক চলো, ওকে তো খেতে নেই, আমাকে খাবারটা খেতে হবে, না হলে আমিও রুগী হয়ে যাব, দুজনে ভর্তি হয়ে যাব, দেখবে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর হসপিটালে এমনিতে ভিডিও করার নিয়ম নেই, তাও করছি, শুধু আমারই করছি, অন্য কারো আমি করিনি। চলো দেখতে থাকো। প্রতিমাকে বললাম যে তুমি যাও আমার জন্য ডাব নিয়ে আসো, কিন্তু তো খেতে না বলেছে। 3 দিন ধরে কিচ্ছু খাইনি, খেতে না বলেছে, হয়তো ডাক্তারবাবুদের নিয়ম আছে, ওই ওনাদের রুলস ওনারা করছেন আর কি। তো তোমাদের দাদাকে ডাক্তার দেখানোর পরে সিটি স্ক্যানের জন্য আমরা নিয়ে গেছিলাম। তো সিটি স্ক্যানটা হয়েছে, সিটি স্ক্যানটা হওয়ার পরে তো এই যে এখানে শুয়ে আছে। তো যেহেতু এখন দুপুর 2টো বেজে গেছে, লাঞ্চের সময়। আর যেদিন থেকে তোমাদের দাদাকে ভর্তি করেছে সেই দিন থেকে খাবার দাবার টোটালি বন্ধ। খেতে না বলেছে, শুধু লিকুইড জাতীয় খাবার খাওয়াতে বলেছে, ডাবের জল, বিস্কুট ভিজিয়ে, এইসব বলেছে। ঠিক আছে। তো এই যে প্রতিমার সঙ্গে বাথরুমে এসেছি, প্রতিমা এক্ষুনি আমাকে ডাব নিয়ে এনে দিল। দেখতেই পাচ্ছ কে আছে আমার আর পৃথিবীতে।
কেউ আসে না, সে যে যার আসে একটু দেখা করে চলে যায়। আর সবার জন্য শুধু আমি বলি, কারো যখন কিছু হয়ে যায়, কারো যখন কোনো কোনো অসুখ কিছু যদি হয়, তো আমি ওর পেছন ছাড়ি না। হসপিটালে ভর্তি থাকলে কেমনভাবে কী সুযোগ সুবিধা পাবো, শুধু এই আমার অবস্থা খুব ব্যথা আমারও। এইখানটা খুব বেশি ব্যথা, এইখানটা তো পুরো যে হাড়টা, এইখানে যে হাড়টা থাকে ওটা পুরো ভেঙে আছে, সহ্য করতে পারছি না। কবে ডাক্তারবাবুরা কী করবে, আজকে হচ্ছে ডাক্তারবাবুরা যে সন্ধেবেলায় সব ফাইনাল রিপোর্ট দেবে, সব রিপোর্টগুলোই হয়ে গেছে, সব যে এক্সরে 3টা এক্সরে ছিল সবগুলোই হয়ে গেছে। খুব খারাপ লাগছে, কী করে যে কী হয়ে গেল কোনো বুঝতে পারলাম না। এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদের দাদার কাছ থেকে আমি একটু উঠে এলাম, আর কত বসে থাকবো। সেই সকাল থেকে আসে, সকাল থেকে এসে সারা দিনটা থাকি, রাত হলে চলে যায়। আর অনেকটাই সন্ধে হয়েছে। আর দেখো, দেখলেই বুঝতে পারবে। তোমরা তো জানো হসপিটালে কেমন রুলস, ছেলেদের কাছে ছেলেদেরকে রাখবে, মেয়েদের কাছে মেয়েদেরকে রাখবে। তো আমি রাত হলে চলে যাব। আর কালকে তোমাদের দাদা একাই ছিল, ওর কাছে কেউ ছিল না। তো মানুষটা মানে কারো কিছু হলে এত করে, ছুটে দৌড়া করে, তার কাছে আজকে কেউ নেই। সবাই আসছে, দেখে চলে যাচ্ছে, কেউ নেই। বলছে যে দেখো আমি সবার জন্য করি, আমার জন্য কেউ ভাবে না। সেই দুইজনেই পড়ে আছি, আমাদের দেখো চিন্তা করো না। তো ডাক্তার এখন আসেনি, সে সন্ধ্যে 8টার সময় আসবে। বুকের ছবি হয়েছে, আর এইখানটা শোল্ডার, কাঁধের একটা মানে এটা কি বলে, তোমরা কি বলো, কান তো। তো এখানটার একটা ছবি হয়েছে, আর বুকের হয়েছে, সিটি স্ক্যান হয়েছে। তো এটা হয়েছে, আর ডক্টর এলে দেখাবো রিপোর্টগুলো। সিটি স্ক্যানের রিপোর্ট এখনও দেয়নি, তো এটা বলছে 8টার পরে দেবে, না হলে কাল সকাল 8টার দিকে দেবে। তো যাই হোক, বন্ধুরা দেখতে পাচ্ছ এখন 12:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার কিছুতেই ঘুম আসছে না। প্রতিমা চলে গেছে বাড়ি, মা এসেছিল নিতে ওকে।